শেপ ফাংশন অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে আজকের আমার টাইপ 2 এর আলোচনা। টাইপ 2 তে সব থেকে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আসে সেগুলোই আমরা ধারাবাহিকভাবে সমাধান করব এবং বিগত দুইটা ক্লাসে আমি সমাধান করেছি। আজকে আমরা ময়মনসিংহ বোর্ড 2022 থেকে একটি অঙ্ক নিয়েছি। সেটা দেখুন, এখানে বলা হয়েছে f of x equal to x কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7 হলে p এর কোন মানের জন্য f of মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এটাকে আপনাকে নির্ণয় করতে বলেছে। তো আমরা এখানে দেওয়া আছে যেটা সেটা তুলে নিব। দেওয়া আছে দেওয়া আছে কি আমার কাছে দেওয়া আছে f of x ইকুয়াল টু x কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 5x মাইনাস 7, এটা আমার কাছে দেওয়া আছে। এখন আমাকে বলছে f of মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এই প্রশ্নটা ভালো করে মনে রাখবেন, এই শেষে যে মানটা দেওয়া থাকবে f of এর সেই মানটা আপনি এখানে লিখে নেবেন। এখন f of কি বের করবেন? মাইনাস 1। এখানে x এর পরিবর্তে আপনি মাইনাস 1 বসাবেন। f of মাইনাস 1, তো এখানে x আছে, x এর পরিবর্তে মাইনাস 1, আমি এখন x এর পরিবর্তে মাইনাস 1 বসাবো। তার উপরে কিউব প্লাসের প্লাস p এর p, কিছু নেই মানে গুণ আছে। x এর মান হচ্ছে মাইনাস 1, তার উপরে কি স্কোয়ার মাইনাসের মাইনাস 5 এর 5, কিছু নাই মানে গুণ আছে। x এর মান কি মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 7। এখানে দেখুন এই লাইনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে যখন f of x দিবে এখানে f of এর একটা মান দেওয়া থাকবে, ওই মানটা আপনি x এর পরিবর্তে বসিয়ে দিবেন। x এর পরিবর্তে আমি মাইনাস 1 বসিয়েছি। এবার মাইনাস 1 এর উপরে কিউব আছে, x এর মানের উপরে কিউব আছে, তার মানে মাইনাস 1 এর উপরে কিউব প্লাসের প্লাস p এর p, কিছু নেই মানে গুণ আছে। x এর মান হচ্ছে কত? মাইনাস 1, তার উপরে স্কোয়ার মাইনাসের মাইনাস 5 এর 5, কিছু নাই মানে গুণ আছে। x এর মান কত? মাইনাস 1 মাইনাসের মাইনাস 7 এর 7। এখান থেকে আমি এই যে দেখুন, ভেতরে মাইনাস থাকলে পাওয়ার যদি বেজোড় থাকে, ভেতরে যদি মাইনাস থাকে পাওয়ার যদি বেজোড় থাকে ওই মাইনাসটা আনসার চলে আসে। তো 1 এর উপরে যদি আমি পাওয়ার দেই 3, 1ই আসবে। এবার দেখুন প্লাসের প্লাস পি এর পি ইন্টু, এই ভেতরে যদি মাইনাস থাকে উপরে পাওয়ারটা যদি জোর হয়, পাওয়ারটা জোর হলে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। যেহেতু ভেতরে মাইনাস আছে পাওয়ার জোর আছে, মাইনাসটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। 1 এর উপরে যদি আমরা কিউ স্কোয়ার করি সেটা 1ই আসবে। এবার দেখুন এই মাইনাস আর এই মাইনাস গুণ অবস্থায় আছে, এই অংশটুকু গুণ অবস্থায় আছে। তো আমি মাইনাসে মাইনাসে কি বসাবো? প্লাস 5 আর 1 যদি গুণ করি 5 একে 5 মাইনাস কত? 7। এখানে দেখুন আমি যদি এটাকে এই মাইনাস আর এই মাইনাস, মাইনাস 5 আর মাইনাস 1 যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, 5 একে 5 আর এই মাইনাসের মাইনাস 7 এর 7। এখান থেকে আমি কি করতে পারি? এই যে p তে আর 1 এ p একে p লিখতে পারি। p তে আর 1 এ যদি গুণ করি p একে p হয়, আর এখানে প্লাসের প্লাস 5 এর 5, এখানে এটাও আছে মাইনাসে, এটাও আছে কি মাইনাসে, মানে 7টা আর একটা লিখতে পারি 8টা। একটু ভালো করে খেয়াল করুন, এখানে আমি কি করেছি? পি তে আর 1 এ গুণ করেছি, পি একে পি, আর এখানে মাইনাস 1 আর এখানে মাইনাস 7। তো মাইনাস 1 আর মাইনাস 7 মিলে হয় কত? মাইনাস 8, আর এই প্লাস 5 এর প্লাস 5। এখান থেকে আমি প্লাস মাইনাস করে দেব। পি এখানে প্লাসে বেশি না মাইনাসে বেশি? এখানে মাইনাসে বেশি। কয়টা বেশি? 3টা বেশি। 5টা বাদ দিয়ে দেন, 5টা বাদ দিলে থাকবে 3টা বেশি থাকবে। এবার লিখবেন আপনি প্রশ্ন মতে। প্রশ্ন মতে আপনাকে বলেছে কি f of মাইনাস 1 ইকুয়াল টু 0। তো আপনি লেখেন f of মাইনাস 1 ইকুয়াল টু 0। f of মাইনাস 1টা আমরা এখানে বসিয়ে নেব, ইকুয়াল টু 0 দিব। এবার বা f of মাইনাস 1, এই যে f of মাইনাস 1 এর আমি একটা ভ্যালু বের করেছি p মাইনাস 3 ইকুয়াল টু কি 0। তো এখান থেকে আমি লিখতে পারি অতএব p ইকুয়াল টু মাইনাস 3টা ওই পাশে গিয়ে কি হবে? প্লাস 3। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার। দেখুন p এর ভ্যালু চেয়েছে তারা, তাহলে আমি তো p এর ভ্যালু বের করে ফেলেছি। তো এই টাইপের আমাকে যদি অঙ্ক দেয় খুব সহজেই আমরা এগুলো ধারাবাহিকভাবে সমাধান করতে পারি।
যদি আমরা এগুলোকে একটু চেষ্টা করি আমাদের মাথা খাটিয়ে করা, আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক উপকারী। তাই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন।